এখন আপনি বলতে পারেন আমি অনেক পাপাচারী, আমি অনেক গুনাহগার, আমি আল্লাহকে ডাকবো কেমন করে? আল্লাহ পাক বললেন যে না, তুমি যতই গুনাহ করো আমার রহমত তত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, অনেক সময় নিরালায় আপনি বসে ডাকেন যে আল্লাহ আমি সঠিক রাস্তা চাই, আপনার সঠিক রাস্তা দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। মানুষের কাছে পরামর্শ নিতে যাবেন, কুপরামর্শ দিবে, ভালো পরামর্শ দিবে। আল্লাহ তাআলার কাছে ভালো পরামর্শ, তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করেন, আল্লাহ তাআলা ভালো পরামর্শ এমনি ব্রেন খুলাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই কথাই বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন বান্দা আমাকে ডাকে তার ডাকে আমি আল্লাহ পাক সাড়া দেই। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন ওয়াল ইউমিনু বিলা আল্লাহুম ইয়ারশুদুন, হে ঈমানদার বান্দারা তোরা ঈমান রাখো এবং বিশ্বাস করো, লা আল্লাহুম ইয়ারশুদুন, তাহলে সঠিক রাস্তা তোমরা দেখা পাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন জিজ্ঞাসা করে যে আল্লাহ কোথায়, আমি বান্দার অতি নিকটে, কিন্তু বান্দা আমাকে দেখতে পারে। আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে। বলা হয় যে বান্দার সবচেয়ে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ তোমার চোখ দুটা দেখতেছো, এই চোখ দুটা তোমার মা তৈরি করে নাই, তোমার বাবা তৈরি করে নাই, আমি আল্লাহ তৈরি করছি। বলেন না সুবহানাল্লাহ। এই জিহ্বা দেখতেছো, এই জিহ্বা তোমার মা তৈরি করে নাই, তোমার বাবা তৈরি করে নাই, আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। যে জিনিসটা যে ব্যক্তি তৈরি করে তার মহব্বত তার সাথে বেশি থাকে, ঠিক কিনা বলেন? আপনি যদি কোন একটা জিনিস তৈরি করেন, জিনিসটা নরমাল হইলেও ওইটা জিনিসটা আপনি বেশি মূল্যায়ন করবেন। কেন মূল্যায়ন করবেন? যে আমি তৈরি করেছি। আল্লাহ পাক বললেন যে এই চোখটা আমি আল্লাহ পাক তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। পেটের মধ্যে প্রচন্ড ব্যথা, কান্না করো, মা বাবাকে ডাকো, কিন্তু ব্যথা ভালো হয় না, আমার আল্লাহকে স্মরণ করো। বলেন না সুবহানাল্লাহ। যখন পেটের মধ্যে প্রচন্ড ব্যথা হয়, ওষুধ পাতি খাওয়া করে যখন ভালো হয়, তখন কথা এই ওষুধটা না খাইলে মোর পেটে ব্যথা ভালো হলে নেই। বলেন না নাউজুবিল্লাহ। এটা একটা শিরক কথা। বলতে হবে আল্লাহ তাআলা মুক্ত দান করেছেন, ওষুধ হলো উসিলা, ঠিক কিনা বলেন? বান্দাকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসা বান্দা বুঝতে পারে রাত ৩টার দিকে আল্লাহ তাআলা নিচের আসমানে আসেন, বান্দাদেরকে ডাকেন, হে আমার বান্দারা তোমরা কারা অভাবগ্রস্ত আমার কাছে চাও, অভাব মুক্ত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। কারা পেরেশানের মধ্যে আছো আমাকে ডাকো, আমি পেরেশান মুক্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ডাকতে পারি না, আমরা শুয়ে থাকি, ঘুমায় থাকি। আর যখন মুসিবতে পড়ি, আরো এমন কিছু লোক আছে যারা মুসিবতে পড়ে তখন মসজিদ মাদ্রাসায় দৌড়ায়। আর যখন সুস্থ থাকে, যখন সবল থাকে, ভালো থাকে, তখন আল্লাহকে স্মরণ। এমন লোক আছে না নাই? আল্লাহ পাক বললেন যে ওই লোকটাকে আমি খানা দিই। বলেন না সুবহানাল্লাহ। বিপদের সময় লোক আসে, আর যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন আর থাকে না। আল্লাহ পাক বললেন তারপরও আমি আল্লাহ ওই লোকটাকে পছন্দ করি। কেন এটা পছন্দ করি? কারণ ওই বান্দাকে আমি আল্লাহ পাক তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাতে তৈরি আল্লাহ তো, আর মানুষের হাতে তৈরি। বান্দাকে প্রচন্ড ভালোবাসেন আল্লাহ পাক। আল্লাহ পাক বান্দাকে প্রচন্ড ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসেন, এমন পরিমাণের ভালোবাসেন যে ভালোবাসা কেউ দিতে পারে। আল্লাহ পাক বলেন যে 100 ভাগ ভালোবাসার ভিতর 99 ভাগ মহব্বত আমার আল্লাহর কাছে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। 1 ভাগ মহব্বত আমি দুনিয়ার বুকে ছিটিয়ে দিয়েছি, মা বাবার কাছে গেছে, মানুষের কাছে গেছে, কিন্তু আমার আল্লাহ প্রচন্ড মানুষদেরকে ভালোবাসেন, বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ ওই কথা বলতেছেন, হে বান্দা তোমরা নৈরাশ হয়ো না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন
ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে বান্দা, তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমার হাবিবকে জিজ্ঞাসা করো যে আল্লাহ কোথায়। আমি অতি নিকটে বান্দার, অতি নিকটে। আজরাইল যখন জান কবজ করেন বা রূহ ধরে যখন টান দেন, গড়গড় শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেন যে ওখানেও আমি থাকি। কারো কি সাধ্য আছে যে ওই রূহকে আটকাইতে পারে? তুমি এত পালোয়ান, এত কিছু করতে পারো, কিন্তু সেই রূহকে আটকাইতে পারে না বান্দা। দেখে থাকে চিরাং বলে হ্যাঁ অমুক, হ্যাঁ হম, কিন্তু কিছু করতে আল্লাহ পাক বলেন যে ওখানে আমার মৌজা যখন টানা শুরু করে দেয়, কি করতে পারো? আমার আজরাইল যখন জান কবজ শুরু করে দিয়ে দেয়, যারা মোমেন বান্দার যখন জান কবজ শুরু করে দিয়ে দেয়, বিষ্ণু নবী যে হাদিসের মধ্যে বর্ণনা করেন, শিশু বাচ্চা যখন মায়ের স্তন থেকে যখন মুখ সুরায় নেয়, কেমন লাগে? ও তেমন ভাবে তার রূহটা কবজ হয়। বলেন না সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠ বান্দা, বদ মেজাজি যারা, তাদের যখন জান কবজ করা হয়ে যায়, তখন ওদের গড়গড়ানি শুরু হয়ে যায়। কেমন গড়গড়ানি শুরু হয়ে যায়? যখন রুহু ধরে টান দেয়, রুহু আসতে চায় না, রুহু ছিটাছিটি শুরু করে দিয়ে দেয়, বলা যে সমস্ত রক ছিঁড়ে যায়। এই জন্য বলা হয় যে পায়খানা শুরু হয়ে যায়। পায়খানা অনেক লাখ তখন ধরে পায়খানা, পেশাব পায়খানা ভাগে ফ্রি দেয়। ওই রুহু যখন ধরে যখন টান দিয়ে দেয় আজরাইল, ও রুহু আসতে চায় না,